সন্ধেবেলার টিফিনে কি বানাবে ভাবছো? তবে এই রেসিপি বানিয়ে নাও। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, সবাই কিন্তু শুধু আপনার প্রশংসাই করবে। আর এছাড়াও এটা বলবে যে এই রেসিপি বানানোর বুদ্ধিটা কোথায় পেলে? নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। একদমই নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু পরিষ্কার জল নিয়েছি। এই জলের মধ্যেই আমি আলুগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নেব। আলু যেন বড় অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর মিহি করেই গ্রেট করতে হবে। তাহলে এই রেসিপিটি খুব সুন্দর তৈরি হবে, নাহলে রেসিপিটি একদমই ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, আলুটাকে আমি খুব ভালো করে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটা খুব ভালো করে জল ঝরিয়ে নিলাম। আলুতে আমি একটুও জল রাখিনি, খুব ভালো করে জলটাকে একদমই ঝরিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি 1 বাটি ভরে চিরা। তোমরা তোমাদের ঘরে থাকা বাটি দিয়েই মেপে নিতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। দইটা অবশ্যই দেবে, দইটা দিলে রেসিপিটি ভীষণ সফট হবে আর খেতেও ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবারে এইখানে দিয়ে দেবো আমি পাউরুটি। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে একদমই ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাউরুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো ফেলবো না, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। এখন কোনো রকম এখানে জল ব্যবহার করব না, যে আলুতে আর টক দইতে যা জল আছে সেই জলটাতেই মাখতে হবে। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর একদমই হাতে নিয়ে যখন দেখবে এরকম দলা বাঁধা হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে মাখাটা একদমই রেডি হয়ে গেছে। আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে আমি হাতে একটু ডো নিয়ে নিলাম। এখানে তেলও ব্রাশ করার কোনো প্রয়োজন নেই হাতে, দেখবে এমনিই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। হাতে একটু লেগে যাবে না। হাতে প্রথমে কিছুটা অংশ নিয়ে আমি একটা বল তৈরি করে নিলাম। এবারে গোল গোল টিকি শেপ দিয়ে নেব। চারিদিক থেকে খুব সুন্দর করে একটু স্মুথ করে নেব, যেন দেখতেও ভালো লাগে আর শেপটাও খুব সুন্দর হয়। একটা আমি তৈরি করে নিলাম, আবারও এভাবে করে একটা তৈরি করে নিচ্ছি। হাতে আবারও কিছুটা অংশ নিয়ে একটা বল তৈরি করে নিলাম প্রথমে, তারপরে আবারও গোল করে একটা টিকি শেপ দিয়ে নিলাম। এভাবে করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এবারে আমি এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এক এক করে এখানে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভেতরে যে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি সেটা ভাজা হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। এবারে দু পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। উল্টে দিচ্ছি, একবার উল্টে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে দুপাশটা একটু হার্ড হয়ে যায়, তাহলে আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। এক এক করে সবগুলোকে আমি উল্টে দিলাম। এবারে গোল্ডেন ব্রাউন করে একদমই ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকেই ভেজে নিয়েছি। এবারে এদিকে একটা প্লেট নিয়ে নিলাম। এগুলোকে তো আর এইভাবে খাবো না, আর একটু এগুলো টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে প্লেটে দিয়ে দিচ্ছি প্রথমে দই। কিছুটা দই অবশ্যই নিচে ছড়িয়ে দিতে হবে। এবারে এক এক করে সবগুলো রেসিপি আমি এখানে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এভাবে করেই রেসিপিটি ডেকোরেশন করে দেবে। বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আজকের এই ইউনিক রেসিপিটি। এবারে এক এক করে সবগুলোকে সাজিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটাই ব্যবহার করবে, খেতে দারুণ আসবে টেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি আবারও দই। আর এগুলোকে কিছুক্ষণ দই একটু পাতলা করে দিতে হবে, যাতে দইটার মধ্যে খুব ভালোভাবে ভিজে যায়, তাহলে ভীষণ সফট হবে, খেতেও ভালো লাগবে। তো আমি সবগুলোতে দই দিয়ে দিচ্ছি আবারও একটু বেশি করে। দইটা দিয়ে আবারও আমি ওপর দিয়ে
যে তেঁতুলের চাটনিটা ব্যবহার করেছিলাম সেটা আবারও একটু দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনিটা আমি ঘরেই বানিয়েছি, তোমরা চাইলে মার্কেটেরটাও ব্যবহার করতে পারো। এবারে বেশি করে আমি তেঁতুলের চাটনিটা আবারও দিয়ে দিচ্ছি চাট মশলা। বেশ খানিকটা চাট মশলা ছড়িয়ে দিয়ে এবারে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনেপাতা। এখানে ডেকোরেশনে তোমরা যদি আরও অনেক কিছু ব্যবহার করতে চাও তো দিতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখে বুঝতেই পারছো। এভাবে করে কিছুক্ষণ ছেড়ে দিন, তারপরে সার্ভ করুন। খেতে দারুণ টেস্ট আসে। আর এই রেসিপিটি একবার বানালে দেখবেন আবারও বানানোর অনুরোধ আসছে। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপি দেখে কিন্তু আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, তো আমিও একটু খেয়ে নিলাম। আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে নেবেন। আজকের মতন টাটা।